ভ্যালুটা কিভাবে ক্রিয়েট করে একটু আগে আমি দেখাইলাম। সো আমি কি করছি, আমি একটু যদি রিক্যাপ করি, আমি এখানে জাস্ট গ্রের কয়েকটা কালার টোন নিয়েছি। আমি এখন একটু 100% করে দিই কালারগুলো। ওকে, সো গ্রের আমি 100% কালার টোন নিয়েছি, এরকম একটা। এরপরে আর একটু ডার্ক, তারপরে আর একটু ডার্ক, এরপরে আর একটু ডার্ক। একবার লাস্ট যেটা আমি নিয়েছি, এটা নিয়েছি 100% ব্ল্যাক। আমি যখন কোনো মনোটোনাস কাজ করব, ইভেন কালারফুল কাজ করার ক্ষেত্রে কিন্তু কালারিংটা আমি যদি গ্রে টোনে কইরা নেই ফার্স্টে, এরপরে কিন্তু আমি যে কোনো কালার ওইখানে অ্যাপ্লাই করতে পারি এবং কালার মিক্সও আমার তখন করতে ইজি হয়। ঠিক আছে, এই যে আমরা ড্রয়িংগুলো করি সাধারণত কালার অ্যাপ্লাই করে, আমি এর আগে যে ড্রয়িংগুলো করে দেখাইছি ওগুলো কিন্তু ডিরেক্ট কালার দিয়ে আমি করছি, ডিরেক্ট কালার নিয়ে কালারটাই আমি ব্লেন্ড করতেছি। কিন্তু এখন আমি আবার যেই টেকনিকটাতে চলে গেলাম, এইখানে হচ্ছে দেখাচ্ছি আমি যে গ্রে টোনে আমি কাজ করে তারপরে ওইখানে আমি কালারটা কিভাবে। সো এইখানে আমি যদি একটু দেখি যে কোনো একটা কালার আমি অ্যাপ্লাই করি, অরেঞ্জ। সো আমি অরেঞ্জ কালারটা দিলাম, দিয়ে আমি এখানে যদি কালারে চলে যাই, কালারে যাই অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু এই অরেঞ্জের আমি যে লাইট থেকে ডার্কে গেছি এখানে গ্রে, এই গ্রে টোন অনুযায়ী অরেঞ্জের এই টিন্ট কালারটা সেইখানে দেখাচ্ছে। সো আমি যদি এখন একটা সেম ওয়েতে আমি একটা সার্কেল ড্রয়িং করি, এখানে জাস্ট একটা সার্কেল গ্রে টোন, সো আমি মিড টোনে রাখি সার্কেলের কালারটা, দেন এটা আমি লক করে ফেলি, লেয়ার লক করে ফেলি। তো এইটার উপরে আমি কালারটা অ্যাপ্লাই করবো ডিরেক্ট। আমি লাইটে যাই, লাইটটা আমার এইখান থেকে আমি দেখাই যেমন লাইটটা শুরু হয়েছে, অপাসিটিটা কমায় দেই, লাইট 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 থেকে শ্যাডো, একবার সলিড কালার দিয়ে করতেছি আমি। মিড টোন, এইখানে দেখো এই যে একটা স্কয়ার বানাইলাম, ঠিক আছে, সার্কেল। এইখানে এখন যদি আমি যে কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, আমি সিম্পলি এইখান থেকে কালার সিলেক্ট করে যে কোনো কালার নিয়ে, ধরো আমার কালারটা হচ্ছে ব্লু, মেবি ব্লুটা যদি এখানে অ্যাপ্লাই করি, অটোমেটিকলি কিন্তু আমার লাইট শ্যাডো এখানে চলে আসবে। লাইট ব্লু নিয়েছি আমি, দেখো, ঠিক আছে। সো এখন এইটার উপরে আমি ডিফারেন্ট কালার যদি অ্যাপ্লাই করি, দেখো এখানেও কিন্তু একটা কালার মিক্সিং আমি করতে পারতেছি, ব্লুর সাথে ইয়েলো। শুধু তাই না, আমি চাইলে এখানে কালার স্টাইল ব্লেন্ডিং করতে পারবো, যে কালারের যে স্টাইল এটা আমি এখান থেকে ব্লেন্ড করতে পারবো, ঠিক আছে। তো এখানে দেখো লাইট আছে, আমি চাই এই জায়গাগুলোতে আর একটু অরেঞ্জিশ ফিল দিতে,
একটু রেডিশ ফিল দিতে, ডার্ক। জাস্ট সিম্পলি এখান থেকে আমি মাল্টিপ্লাই করে দিছি। শুধু তাই না, আমি ডিফারেন্ট ব্লেন্ডিং অ্যাপ্লাই করতে পারি এই কালারটাতে। যেমন কালার ডজ দিলে দেখো একটু একটু গ্লো টাইপের রেড আসতেছে। তাইলে এখানে ব্লেন্ডিংটা কি দেখো, মাল্টি কালার দিয়ে আমি ব্লেন্ডিংটা করলাম। আমি সেম লেয়ারে যদি ডিফারেন্ট একটু রেড নাইনে একটু অরেঞ্জ দেই, ডিফারেন্ট একটা অরেঞ্জ দিচ্ছি, কালার ডজ, অর মেবি এখানে আমি মাল্টিপ্লাই অ্যাপ্লাই করতে পারি, ডার্ক আর কালার। ঠিক আছে, দেখো ব্লেন্ড কালার কিন্তু ব্লেন্ড করার ক্ষেত্রে আমার কোনো বাধা ধরা নাই যে আমি শুধু একটা কালার ব্লেন্ড করব। ঠিক আছে, ডিফারেন্ট টাইপের ব্লেন্ডিং আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। সো আমি কালার ডজ দিলে আমার একটু লাইট আসে, আবার তোমার মাল্টিপ্লাই দিলে আমার ডার্কার কালার আসে। ঠিক আছে, কালার বার্ন দিলে আবার দেখো ডিফারেন্ট একটা কালার আসে। ওকে, সো ব্লেন্ডিং চাইলে কি আমি এখন এখান থেকে বিভিন্নভাবে করতে পারি। 1 2 নম্বর, আমি যদি চাই যে এই যে গ্রে টোনের ড্রয়িংটা করা আছে এইটা আমি এইখান থেকে আমি কোনো লেয়ারের এখানে ব্লেন্ড করব না, আমি সরাসরি ড্রয়িং করব যখন তখন এখান থেকে ব্রাশে কালার অ্যাপ্লাই করে করব। তো তাইলে কি হবে দেখো, তাইলে সেম ইফেক্ট এখন সরাসরি ব্রাশ থেকে ব্লেন্ড হচ্ছে, মানে ব্রাশ থেকে আমার অবজেক্টটা ব্লেন্ড হচ্ছে। ঠিক আছে, সো অবজেক্টের গায়ে আমি ব্লেন্ড করতেছি। দেখো এখানে ব্লেন্ডিংটা হয়েছে একটু নিচের লাইট শ্যাডোটা অত বেশি দিতে বোঝা যাচ্ছে না, বাট এখান থেকেও কিন্তু ব্লেন্ড করা পসিবল। এবং এটাও যদি আমি মাল্টিপ্লাই করি সেম, যে কোনো কালারে আমি মাল্টিপ্লাই করতে পারি। ঠিক আছে, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তাইলে আমার ড্রয়িং করে সুবিধাটা হচ্ছে এটা। এখন যাই হচ্ছে যে আমরা প্রথম ক্লাসে একটা জিনিস শিখলাম যে কিভাবে খুব সহজে লাইট এবং শ্যাডো অ্যাপ্লাই করে। সো আমরা যদি কোনো ক্যারেক্টারে বা ধরো এই যে সার্কেলটা, এই সার্কেলে আমরা লাইট এবং শ্যাডো অ্যাপ্লাই করতে চাই, আমরা প্রথমত হচ্ছে ডিরেক্ট কালার দিয়েও করতে পারি এই জিনিসটা, চাইলে আমরা এইভাবে গ্রে টোনে নিয়েও করতে পারি। ঠিক আছে, সো আমি যদি চিন্তা করি যে না আমি একটা বেস কালার নিব, সেটা হচ্ছে মেবি অরেঞ্জ কালার, এই সেম টেকনিকটা এখন আমরা যদি চিন্তা করি যে অরেঞ্জ কালার নিব, নিয়ে এইটার উপরে আমি শুধু ক্লিপিং মাস্ক করে আমি এখন যেটা লাইট, তাহলে এই অরেঞ্জ কালার এটা আমার বেস কালার, যেটা লাইট আমি একটু শার্প ব্রাশ নিয়ে নিই, 100% অপাসিটি। আমার এখানে কোনো অপাসিটি আমি কমাচ্ছি বাড়াচ্ছি না এই মুহূর্তে, যখন লাগবে যদি লাগে আমি করতে পারবো। সো এইখানে হচ্ছে আমার সর্বোচ্চ লাইট পড়ছে এরকম একটা জায়গা। দেন আরেকটা লেয়ার নিলাম যেখানে আমার লাইটটা কম পড়ছে, আরেকটা লেয়ার নিলাম যেখানে লাইটটা আর একটু কম পড়ছে, আরেকটা লেয়ার নিলাম যেখানে আরো কম পড়ছে, আর সর্বশেষ আরেকটা লেয়ার নিলাম যেখানে আমার আরো কম। একবারে কালার করতে, ঠিক আছে। আর লাস্টে তো আমার এই যে ডার্ক পোর্শন, চাইলে এখন আমরা একটা কাজ করতে পারি, এগুলোর অপাসিটি কমায় বাড়ায় নিতে পারি যেহেতু আমার ক্লিপিং মাস্ক করা আছে। ঠিক আছে, সো এই ডিফারেন্সটা বোঝার জন্য তাইলে কি এই স্টেপগুলা, এই যে এখানে কতগুলো স্টেপ আমার এখানে আছে, আমি যদি উপরে একটা লেয়ার নেই সহজ হবে।
এই স্টেপগুলো কিন্তু আমার সেগ্রিগেট করতেছে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার, কালারের ডিফারেন্সটা, এবং লাইট থেকে ডার্ক আমার করে ফেলতেছে স্টেপগুলো। মানে কয়টা স্টেপ তাইলে 3 4 5 6টা স্টেপ। ইমাজিন এই জায়গায় 6টা স্টেপ না হয়ে এই জায়গায় 20টা স্টেপ, 200 বা 300 স্টেপস আছে, তাহলে কি এই ডিফারেন্সগুলো খুব সহজে বোঝা যাবে। এই স্টেপগুলো যত বাড়বে তত আমার এটা স্মুথ হবে, আরো স্মুথলি ব্লেন্ডটা হবে। এই যে এখানে যে ব্লেন্ডিংটা হয়েছিল এরকম একটা ব্লেন্ডিং আমরা দেখতে পাবো, ঠিক আছে, এরকম ব্লেন্ডিংটা হবে যত আমি এখানে এখানে এই ব্লেন্ডিং এর স্টেপগুলো আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে। সো আমাদের যেটা মাথা রাখতে হবে সবসময়, যে আমরা যখন কোনো একটা জায়গায় কালার অ্যাপ্লাই করতে যাব আমাদের ড্রয়িংটাতে বা ইলাস্ট্রেশনে, তখন আমরা সবসময় মাথা রাখবো এই স্টেপগুলো, ঠিক আছে। আমরা ডিভাইড করব এই স্টেপগুলো থ্রুতে, লাইট শ্যাডো ডিভাইডেশনটা, ঠিক আছে। যদি হিউম্যান ফেস হয় তাইলে হিউম্যান ফেসটা বা কোনো একটা ক্যারেক্টার ড্রয়িং করার পরে, যেমন আমি যদি খুব খুব নর্মাল একটা জাস্ট কার্টুন স্টাইল আমি একটা ফেস ড্রয়িং করি, জাস্ট খুব খুব সিম্পল, যদি এই ক্যারেক্টারটা আমি চিন্তা করি, খুব সিম্পল একটা ক্যারেক্টার, এইখানে আমার চিন্তা করতে হবে কি, যে কোন জায়গাগুলো আমি তখন ডিভাইড করব, কোন জায়গাগুলোতে আমার লাইট শ্যাডো বেশি পড়বে, স্টেপটার ডিভাইডেশনটা কি হবে। সো এইটা আমি করতে পারি ডিফারেন্ট একটা কালার নিয়ে। যেমন ধরো এই জায়গাটায় আমার লাইট বেশি পড়বে, এই জায়গাটায় লাইট বেশি পড়বে, এই যে ডিভাইডেশনটা এখানে লাইট বেশি, এই অংশটাতে আমার একটু লাইট বেশি পড়বে, এখানে একটু লাইট বেশি পড়বে। কেন? কারণ এই জায়গাগুলো উঁচা, একটু উপরের দিকে আছে, নর্মাল জায়গার থেকে এই জায়গাগুলো একটু উপরে আছে, ঠিক আছে। যে জায়গাটা আমার নিচে আছে ওগুলাতে কিন্তু আমার পড়বে না। আমি এখন আরেকটা ডিভাইডেশন করতে পারি, যে কোন জায়গাগুলো আমার অনেক নিচে আছে, সো তখন আমার এরকম আলাদা ডিভাইডেশন করে নিতে পারি, যে এই অংশগুলোতে আমার শ্যাডো হবে, বা এই জায়গা ওগুলা নিচে আছে, একটু ভিতরের দিকে ঢুকে আছে, সাইডে আছে, বেশি ডার্ক শ্যাডো কোথাও পাবো। এটা অবভিয়াসলি আমার লাইট সোর্সের উপর ডিপেন্ড করে আমি এটা নেব, এই যে ডার্কনেস গুলা, ঠিক আছে, কোন এরিয়াতে পড়বে। সো এই যে ডিভাইডেশনটা আমি করলাম, এইটাই কিন্তু আমার শ্যাডো, ঠিক আছে। এই অংশগুলোতে কিন্তু শ্যাডো, আবার এইখানে এই অংশগুলোতে আমি লাইট ফেলতেছি। সো আমি যখন কাট আউট করবো এটার মানে আমি যে স্টাইলটাতে ড্রয়িংটা করতে চাই, লাইট শ্যাডোটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি যখন কাট আউট স্টাইলে শ্যাডোটা দিব বা লাইটটা দিব, দেখো আমি কিন্তু তখন এই অংশে আমার লাইটটা রাখবো, এবং এই অংশ থেকে মেবি আমার শেপ অনুযায়ী আমার শ্যাডোটা আমি ফেলবো, এতটুকু তখন আমার শ্যাডো হয়ে যাবে, ঠিক আছে। আমি তখন শ্যাডোটাকে ফেলবো এইভাবে, এই এরিয়াগুলো আমার শ্যাডো আন্ডারে চলে আসবে। পুরা জিনিসটা তখন হয়তো আমি কাজ করব একটা কালারের মধ্যে, হয়তো আমার কালারটা মেবি গ্রে এর মধ্যে আছে পুরা ফেসটা, এটাকে আমি বলবো মিড টোন। সবসময় যেটা ফিল কালার থাকবে আমার, এই কালারটা হবে ওয়ান কালার, এটা হবে আমার মিড টোন কালার। সো মিড টোন ছাড়া যে বাকি দুইটা অংশ থাকে, ওই দুইটা অংশের মূলত আমি কাজ করতেছি, এটা মাথায় রাখতে হবে। তো মিড টোন ছাড়া আমার থাকে কি, হাইলাইট আর শ্যাডো। এখন শ্যাডো এবং হাইলাইট এবং মিড টোন, এই তিনটা জিনিসের পরিমাণ আমি যত বাড়াইতে থাকবো তত বেশি আমার অবজেক্টের ডিটেইলিং হবে। ঠিক আছে, তো
ইয়ার সময় খেয়াল রাখতে হবে, এই লাইট শ্যাডো অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে শুরু করব আমরা বড় ব্রাশ দিয়ে বা বড় শেপ নিয়ে, আস্তে আস্তে আমরা ছোট শেপে যাব। এই যে টেকনিকটা আমি একটু আগে যেটা দেখাইছি, ফার্স্টে কিন্তু আমি শুরু করছি ছোট শেপ নিয়ে, ছোট শেপের থেকে আস্তে আস্তে ছড়াইছে, বড় হয়েছে। ঠিক আছে, তো এইটা মাথায় রাখতে হবে যখন আমরা লাইট শ্যাডো অ্যাপ্লাই করব।